আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি শুভ নববর্ষের জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে আমার যে সকল ইউটিউব প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, সবাই একটা কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। জানি ভয়েসটা একটু সমস্যা হচ্ছে, একটু নতুন তো, প্রথম এডিট করলাম ভিডিওটা। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। দেখেন আমরা মাংসগুলো কীভাবে ম্যারিনেট করব, তার জন্য মাংসগুলো কেটে নিচ্ছি। এভাবে একটা বড় চাকু দিয়ে মাংসগুলোকে ফালা ফালা করে নিলাম, যাতে মশলা দিলে মাংসের গায়ে ভিতরে মশলাগুলো সুন্দর মতন পরিপূর্ণভাবে যেতে পারে। তার জন্য একটা ধারালো চাকুর সাহায্যে মাংসগুলোকে কেচে কেচে নিয়েছি, যাতে মশলাটা পরিপূর্ণভাবে ঢুকে এবং মাংসটা ভালোভাবে যেন সিদ্ধ হয়, যাতে খেতেও একটু টেস্ট হয়। সেই জন্য এটাকে এরকম করে নিলাম। এখন একটু লবণ দিলাম, তারপরে আদা বাটা, তারপরে রসুন বাটা, এখন দিব রসুন বাটা, তারপরে দিব গরম মশলা, এখন দিলাম টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে স্বাদটা আর একটু বাড়ে, তার কারণে টেস্টিং সল্টটা দেওয়া, যাতে খেতে ভালো লাগে, মুখে একটু স্বাদ লাগে। এখন দিব গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা, মরিচের গুঁড়া, যাতে মশলাগুলো দিলে সুন্দর লেবুর রস, ঠিক আছে, লেবুর রসগুলো ভালো করে চিপে পুরাটা দিয়ে দিলাম, যাতে মশলা ভালোভাবে ঢুকে। মশলাটা পরিপূর্ণভাবে ঢুকলে খেতেও স্বাদ লাগবে, একটু টক মিষ্টি একটা ফ্লেভার আসবে, ব্যালেন্সটা ঠিক থাকবে, সব দিকেই ভালো লাগবে, খেতেও পরিপূর্ণভাবে স্বাদ হবে। যত ধরনের মশলা আছে, এখন দিলাম টক দই। টক দই দিয়ে এটা স্বাদটা যেন আরও বেড়ে যায়। সব কিছুতেই টক দই খুব ভালো লাগে। মা খালারা সবসময় খাবারের সাথে টক দই দেয়, আমরাও টক দইটা দিলাম, যাতে টক দইটা দিলে খাবারটা পরিপূর্ণভাবে একটু টেস্টি হয়, সেই জন্য। তারপর একটু গোলমরিচের গুঁড়া, মাঝখানে হলুদের গুঁড়ো দিতে ভুলে গেছিল, মানে একটু পরে দেওয়া হয়েছে, পরে আর কি হলুদের গুঁড়া অ্যাড করা হয়েছে। এখন এইখানে আবার এই যে হলুদের গুঁড়া, বারবিকিউ মশলা, পুরাটা দিই নাই, অর্ধেকটার মতন বারবিকিউ মশলা যেটা ছিল, হ্যাঁ, রাঁধুনি বারবিকিউ মশলা তো সবাই কম বেশি ইউজ করে, আমিও বারবিকিউ মশলাটা ওইখানে দিলাম। সয়া সস, ওয়েস্টার সস, ঠিক আছে। সসটা দিলে কি আসলে পরিপূর্ণভাবে আরও স্বাদ লাগে, যে কোনো খাবারের একটা স্বাদ আনে, অন্যরকমের একটা ফ্লেভার আছে। আর আমি এখানে একটা তেল ব্যবহার করছি, এটা সরিষার তেল। কেউ চাইলে সয়াবিন তেলও দিতে পারে, কেউ চাইলে সরিষার তেল দিতে পারে, এটা যার যার অভিরুচি। আমি তীর সরিষার তেলটা দিছি, এটার স্বাদটা যেন আরও বাড়িয়ে তোলে, সেই জন্য। তারপরও সবাই একটু লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে, লাইভে আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, আপনারা যেন আমার সাথে থাকতে পারেন, আমিও যেন আপনাদের সাথে থাকতে পারি। এখন এটা আমি মাখাচ্ছি, কারণ ওইখানে অনেক ঠান্ডা ছিল, তো হাতে পারছিল না, তার জন্য আমি নিলাম, নিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করছি ভালো করে। মশলাগুলো কেচে কেচে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে মশলাটা খেতেও ভালো লাগে এবং পরিপূর্ণভাবে স্বাদও হয়, যেটা আর কি। মশলাটা যত পরিমাণে ঢুকবে খাবারের স্বাদও তত হবে, মশলাই মেন।
এখানে তো মাংসটার মধ্যে মশলাটা যদি ভালো করে না ঢুকে, কুকটা হইলে তখন খাবারটা একবারেই ভালো লাগবে না। তার জন্য মশলা দিয়ে কমসে কম ঘন্টাখানিক তো রাখাই লাগে। তার জন্য আমরা ঘন্টা 2 রাখলাম। এখন দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা প্রথমে দেওয়া হয় নাই, পরে অনেকখানি টমেটো কেচাপ দিলাম, যাতে টমেটো কেচাপটা দিলে একটা ফ্লেভার আসে, ব্যালেন্সটা ঠিক থাকে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন, আমাকে একটু উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন তো ভিডিও আসলে করা হচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু কিছু ভিডিও করার জন্য। তবে এখন থেকে আমি রেগুলারলি ভিডিও ছাড়বো, যাই ছাড়ি যেরকমই পারি আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করব। কারণ আসলে এখানে অনলাইনে কাজ করতে হলে সব ধরনের বিষয় নিয়ে কাজ করতে হয়। তো সেই বিষয়ে আমি তো যেহেতু একজন ব্লগার, ঠিক আছে, ব্লগ ভিডিওগুলোই আমার করা হয়। তো আমিও চাচ্ছি এখন থেকে আপনাদের মাঝে ব্লগ ভিডিওগুলো বেশি বেশি করার জন্য। তো আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যেন আমি আপনাদের মাঝে একজন ভালো ভিডিও দিতে পারি।